মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া রেফারেন্স পিরিয়ডে যে বিষয়টা এনেছেন রাজ্যে মাছের যোগান বৃদ্ধি করার ক্ষেত্রে দপ্তরের পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি রেজ করেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাছের উৎপাদন বৃদ্ধি করা এটা একটা ক্রমমান বা চলমান প্রক্রিয়া। ফিশারি ডিপার্টমেন্ট থ্রুআউট দ্য ইয়ার ভেরিয়াস ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি যাতে রাজ্যে মাছের উৎপাদনকে বৃদ্ধি করা যায়। তার আগে আপনাদেরকে জানা রাখা উচিত বা আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, রাজ্যে আমাদের যে জনসংখ্যা আছে তার প্রায় 98% মানুষ কিন্তু মাছ খায়, অর্থাৎ ফিশ এটা 98%। স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের চাহিদা অনেক বেশি এবং ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্য দ্বিতীয় রাজ্য যেখানে হাইয়েস্ট ফিশ কনজাম্পশন স্টেট। এই মুহূর্তে আমরা যেটা দেখছি প্রায় 1,17,287.46 মেট্রিক টন ফিশ আমাদের এই রাজ্যে চাহিদা রয়েছে, অর্থাৎ 1,17,287 মেট্রিক টনের মাছের আমাদের ডিমান্ড আছে এই রাজ্যে। অর্থাৎ আপনি আমরা সবাই মিলে যে মাছ খাই, ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রত্যেক ব্যক্তি বছরে 27 কেজি মাছ প্রয়োজন, at the rate of 27 per head per কেজি পার হেড। সে অনুযায়ী আমাদের দেখছি আমাদের রাজ্যে প্রোডাকশন এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে 85,805 মেট্রিক টন, অর্থাৎ 2018 থেকে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12,000 মেট্রিক টন মাছের উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করেছি। সেটা নিয়েও আমাদের 85,805 মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন আছে রাজ্যে। উৎপাদনের মূল যেটা উৎস আমাদের রাজ্যের নদী, নালা, জলাশয়, পুকুর, ইনল্যান্ড ফিশারি বা বড় জলাশয় যেটা ডুম্বুর জলাশয় রয়েছে, এই সবকিছু মিলে আমাদের 85,000 মেট্রিক টনের মাছের আমাদের উৎপাদন রয়েছে। স্বাভাবিক কারণে সেখানে 31,000 মেট্রিক টনের মাছের আমাদের ঘাটতি আছে। এই ঘাটতি মাছ আমরা বহিরাজ্য থেকে আনি, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, কখনো কখনো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে আমরা সেই মাছের এনে ডিমান্ড ফুলফিল। এখন এই যে গ্যাপ পরিমাণ মাছ, এটাকে যদি আমরা ফুলফিল করতে চাই, আমরা একটা অ্যাজাম্পশন করেছি সারা রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যে এটা আমরা করতে পারি। যদিও আমাদের রাজ্যে বড় সি ওয়াটার নেই বা কোস্টাল এরিয়া নেই, বড় জলাশয় নেই, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা এই রাজ্যে মাছের উৎপাদনের ক্ষেত্রে। তবুও আমরা দেখেছি আমাদের রাজ্যে এখন পর্যন্ত যে সমস্ত আনইউটিলাইজ ওয়াটার বডিজ আছে, নন ফাংশনাল বা পেরিনিয়াল ওয়াটার বডিজ রয়েছে, সেগুলিকে যদি আমরা ফাংশনাল করতে পারি তাহলে মাছের উৎপাদন আমাদের আরো বৃদ্ধি পাবে। এবং সেই অনুযায়ী আমরা বেশ কিছু জলাশয়কে চিহ্নিত করেছি। এবং আমি যদি আপনাকে বলি, শুধুমাত্র এই বছরে অর্থাৎ 24-25 অর্থ বছরে আমাদের ফিশারি ডিপার্টমেন্ট বিভিন্ন বেনিফিশিয়ারিকে আইডেন্টিফাই করে সিলেক্ট করে 579.66 হেক্টর জলাশয় আমরা নতুন ভাবে খনন করেছি, মানে পুকুর দিয়েছি আমরা বিভিন্ন নিউ পয়েন্ট, তার মাধ্যমে আমরা জলাশয় নির্মাণ করেছি। আমাদের ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং, ইন্টিগ্রেটেড মানে কি, ধরুন পুকুর রয়েছে তার সাথে সে আবার পোল্ট্রি বা ডাকারি অন্যান্য কিছু করছে। আরেকটা রয়েছে আমাদের যেমন ধরুন ইন্টিগ্রেটেড বা পেডিকাম ফিশ ফার্মিং, অর্থাৎ বিশেষ করে বর্ষার সময় দেখবেন অনেকেরই জলে বা জমিতে যখন ধান রোপণ করে সেখানে জল থাকে, অনেকটা বেশি জল থাকে যেগুলি লো ল্যান্ড, এবং দেখা যায় 6 মাস পর্যন্ত সেখানে জল থাকে। তো আমরা বলছি যে আপনি ধান উৎপাদন করুন, সাথে মাছের উৎপাদন করুন। তো পেডিকাম ফিশ ফার্মিং এটাও চলছে। তো এভাবে করে আমরা রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রয়াস করেছি। এছাড়াও আমাদের বিশেষ করে 3টা স্কিম আমাদের ফিশারি ডিপার্টমেন্ট কাজ করে। এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের স্টেট বাজেট, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। এই মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার মাধ্যমে নতুন পুকুর নির্মাণ করা, পুকুর সংস্কার করা, মাছের পোনা বিতরণ করা, খাদ্য বিতরণ করা, আমাদের চুনের বিতরণ করা, তার পাশাপাশি
সয়েল টেস্ট করা, সাইন্টিফিক সাপোর্ট দেওয়া ফিশ ফার্মার্সদের, এভাবে বিভিন্ন ভাবে মাছ চাষীদের সাথে থাকার জন্য দপ্তর পরিকল্পনা নিয়েছে। এবং এর চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম যেটা আমরা লঞ্চ করেছি মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায়, যারা মাছ চাষী আছে তাদেরকে মাছ চাষে উৎসাহিত করার জন্য মৎস্য সহায়তা যোজনা নামে আরেকটা স্কিম আমরা চালু করেছি, এবং তাদেরকে বছরে ৬,০০০ টাকা কিন্তু আমরা ফিশ ফার্মারকে দিচ্ছি। যেমন কিষাণ সম্মান নিধিতে আমরা ৬,০০০ টাকা করে পাই কৃষকরা, সিমিলার ওয়েতে যারা ফিশ ফার্মার তাদেরকেও বছরে ৬,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা ডিপার্টমেন্ট করেছে। এবং মৎস্য সহায়তা যোজনায় গত বছর আমরা ৩,০০০ ফিশ ফার্মারকে দিয়েছি, এবং সেটা সাবসিকুয়েন্টলি ইনক্রিজ হবে নাম্বার। তো এগুলি রয়েছে। ডুম্বুর জলাশয় যেটা আমাদের রয়েছে রাজ্যের সবথেকে বড় জলাশয়, এই জলাশয়কেও আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে ডেভেলপমেন্ট করার জন্য কেইস কালচার ইনস্টলেশন আমরা করেছি। প্রায় ১৫১২টি কেইস কালচার আমরা ডুম্বুর জলাশয়ে ইনস্টল করেছি। এখন কেইস কালচারে কিভাবে মাছের উৎপাদন হবে? মনে করুন জলে তো একটা মাছ ন্যাচারাল হবেই, এই জলের উপরে আবার আমরা কেইস কালচার দিচ্ছি, মানে একটা জালের মধ্যে দিয়ে একটা ব্যারিকেড তৈরি করে তার উপরে আবার আলাদা করে মাছের উৎপাদন হচ্ছে। তো এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে মাছের উৎপাদন অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে। এর বাইরে আরেকটা আমাদের উল্লেখযোগ্য সাফল্য আমি বলবো নিশ্চয়ই ফিশারি ডিপার্টমেন্টের, এটা বলে আমার বক্তব্য কনক্লুড করবো। রিসেন্টলি আমরা দেখেছি আমাদের রাজ্যে অনেকগুলি জলাশয় আছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, বা ধরুন ব্যারেল ল্যান্ড, যেখানে ফসল হবে না, ধান হবে না, ইভেন গরুর ঘাস পর্যন্ত হয় না, এরকম কিছু কিছু জায়গাকে আমরা আইডেন্টিফাই করেছি, করে সেগুলিকে ফাংশনাল করার জন্য আমরা একটা প্রপোজাল দিয়েছি সেন্ট্রালকে, অ্যাজ ওয়েল এজ আমাদের স্টেটেও রেখেছি। এবং সেই অনুযায়ী আমাদের ঊনকোটি জেলার বিসিনগর গ্রাম পঞ্চায়েত, এখানে প্রায় ৫০০ বেশি হেক্টর জমিতে, একর জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক, ফিশারি ডিপার্টমেন্টের ইতিহাসে প্রথমবার এত বড় মাপের একটা জলাশয় আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা ইন্টিগ্রেটেড ওয়েতে হবে। সেই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কে ১০০ কোটি টাকার আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেটা ফরচুনেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিয়েছে, এবং ফার্স্ট ফেজে ৪৩ কোটি টাকা কিন্তু আমরা স্যাংশন দিয়েছি। এখন এই যে বড় জলাশয় নির্মাণ হবে, সেখান থেকে আমরা আশা করছি প্রায় আরো অতিরিক্ত ৫,০০০ মেট্রিক টন ফিশ আমরা প্রোডাকশন পাবো শুধুমাত্র বিসিনগর পঞ্চায়েত থেকে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো অনেকগুলি এখানে রয়েছে আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি। আমি মাননীয় বিধায়িকাকে বলবো ফিশারি ডিপার্টমেন্ট কন্টিনিউয়াস ওয়েতে আমরা কাজ করছি যাতে রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়, এবং সময় সময় যারা মাছ চাষী আছে তাদেরকে ট্রেনিং দেওয়া, এক্সপোজার ভিজিটে নিয়ে যাওয়া, বিভিন্ন যারা টেকনিক্যাল পার্সন আছেন তাদেরকে ট্রেনিং করানো, সাইন্টিফিক সাপোর্ট দেওয়া, জেলায় জেলায় ফিশ ফেস্টিভ্যাল করে তাদেরকে উৎসাহিত করা, এইভাবে বহুবিধ পরিকল্পনার মাধ্যমে ফিশারি ডিপার্টমেন্ট মাছের উৎপাদন বৃদ্ধি, তার সাথে সাথে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা ফিশ ফার্মিং সেক্টরে চাইছি, তার জন্য দপ্তর কাজ করছে। তো আমি মাননীয় বিধায়িকাকে ধন্যবাদ জানাবো, এবং আমি আশা করছি আগামী দিন ফিশারি ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল রোল প্লে করবে যাতে মাছের চাহিদা পূরণ করা যায়। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় অধ্যক্ষ।